মুসলমানরা অকালে মারা যাবে যদি তারা ভালো নাম রাখে। ভালো নাম রাখার কারণে প্রাণ সংহারকারী বিশ্বদেবের নজরে পড়ে যাবে এবং তার প্রাণ সংহার করবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় নবজাতকের নাম সংস্কৃতি ও ডাক নাম। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আগেকার দিনে হিন্দু রাজা বাদশাহ ও জমিদাররা মুসলমান নিরীহ প্রজাদের উপর সর্বমুখী নির্যাতন আর পিতৃত্ব প্রয়োগের মাধ্যম হিসেবে তারা মুসলমান নবজাতক শিশুর জন্মের পর বাধ্যতামূলক বিকৃত ও অর্থহীন নাম ঠিক করে দিত। উদাহরণস্বরূপ কিছু নাম উল্লেখ করা হলো, যেমন মরণচাঁদ, কালাচাঁদ, তারামিয়া, গেদা, গেদি, মনা, মধু, হাবা ইত্যাদি ইত্যাদি। তারা ইসলাম ও সাধারণ মুসলমানদেরকে ঘৃণা করত, তাই এই নামগুলো রাখত। এমনকি তারা নিজেদের মন গড়া জঘন্য নিকৃষ্টতম অপব্যাখ্যা তৈরি করেছিল, যা সাধারণ মুসলমান সেই অপব্যাখ্যাকে বিশুদ্ধ ও সঠিক মনে করত। সেই অপব্যাখ্যাটি ছিল এমন যে, তোমরা নবজাতকের ভালো নাম রেখো না, ভালো নাম রাখার কারণে সেই নবজাতক অকালে মারা যাবে, তার আয়ু কমে যাবে। ভালো নাম রাখার কারণে প্রাণ সংহারকারী বিশ্বদেবের নজরে পড়ে যাবে এবং বিশ্বদেব তার প্রাণ সংহার করবে। যদি কোনো মুসলমান পরবর্তীতে জমিদারের দেয়া নাম পরিবর্তন করে বিশুদ্ধ ও সঠিক অর্থবহ নাম রাখতে চাইলে প্রত্যেক নামের জন্য খারিজানা ফিস ওই সময়কার 50 টাকা করে জমিদারের কাচারিতে দেওয়ার নির্দেশ ছিল। আর এই বিশাল পরিমাণ অর্থ তাদের সামর্থ্যের বাইরে থাকায় তারা তাদের নাম পরিবর্তন করতে পারত না। মুসলমান নবজাতকের নাম রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন আল্লাহ তাআলার গুণবাচক 99টি নামের সাথে আব্দ কথাটি যোগ করে নাম রাখতে। আর আব্দ শব্দের অর্থ সেবক বা বান্দা, তাই মুসলমানদের উচিত নবজাতকের একটি সুন্দর অর্থবহ নাম রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের নামসমূহ থেকে সবচেয়ে প্রিয় নাম আল্লাহর নিকট আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এ দুটি নাম আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়। আব্দুল আলিম, আব্দুল আজিজ, আব্দুল কাদির ইত্যাদি নামও রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ও তার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য পয়গম্বরের গুণবাচক নামের সংমিশ্রণ মুসলমান নবজাতকের নাম রাখা পছন্দ করতেন, যথা মুহাম্মদ খলিলুল্লাহ, মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ সুলাইমান, মুহাম্মদ মুসা ইত্যাদি ইত্যাদি। মাতৃগর্ভ হতে মৃত অবস্থায় সন্তান ভূমিষ্ঠ হলে অথবা হওয়ার পরপরই মৃত্যুবরণ করলে তাদের ইসলাম নির্দেশিত নাম রেখে গোসল ও জানাজার পর দাফন করার কথা বলা হয়েছে। কেননা হাসরের ময়দানে সেসব শিশু সন্তানকে আল্লাহর তরফ থেকে তাদের নামে ডাকা হবে এবং তারা হবে জান্নাতবাসী। এ কথাগুলো দ্বারা বোঝা যায় যে মুসলমান নবজাতকের উত্তম অর্থবহ ইসলামী নাম রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। যারা আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ডাক নাম কমেন্টে জানাতে ভুলবেন না।